47 সালে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। আমরা জানি ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গিয়েছে, যাওয়ার সময় তারা এমন একটি সিলেবাসে, এই শিক্ষা সিলেবাসকে তারা দিয়ে গিয়েছে, যার ফলে তারা বুঝতে পারছে যে এই জাতি দেখতে বাঙালি মনে হলেও আসলে এরা আদতে বিদেশ অর্থাৎ আমাদেরই থাকে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজ পর্যন্ত প্রায় 52 থেকে 53 বছর হয়ে গেল। এই 53 বছরের ইতিহাসে প্রায় 4টি শিক্ষা কমিশন বাংলাদেশে গঠিত হয়েছে। এই শিক্ষা কমিশনগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি অমুসলিম শিক্ষা ব্যবস্থা, একটি অমানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা বললেও কোনো সমস্যা হবে না, অমানুষ তৈরির শিক্ষা ব্যবস্থায় পরিণত করছে। ফলে বাংলাদেশের মানুষ আদতে বাঙালি মনে হয়ে এই মন মস্তিষ্কে এই কিন্তু ইংরেজ হিসেবে রয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রান্সজেন্ডারের কথা বলি, আসলে ট্রান্সজেন্ডারই শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শুধু ট্রান্সজেন্ডারই বিতর্কিত নয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ট্রান্সজেন্ডারের মতো অনেকগুলো ইস্যু আছে। একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স শ্রেণী পর্যন্ত অনেকগুলো সিলেবাসে অনেকগুলো বিষয় এমন রয়েছে যেগুলো ইসলাম এবং মানবতাবাদের সম্পূর্ণ বিরোধী। কাজেই আমরা এমন একটি আন্দোলন গড়ে তুলতে হবে, ঈশ্বর চন্দ্রের নেতৃত্বে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেটা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিহত করে একটি সুন্দর সুরমাল ইসলাম কায়েম করার প্রতি আমাদেরকে নির্দেশ দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।